বাংলাদেশে কোনো রাজনৈতিক দলের ছত্রছায়ায় এই ডিলারশিপের নামের চাঁদাবাজি এবং সিন্ডিকেট চলতে পারবে না। অতএব ডিলারশিপের নামের সিন্ডিকেট অবিলম্বে রাষ্ট্রকে ভেঙে দিতে হবে। ডিসিকে বলছি, এসপিকে বলছি, বিভাগীয় কমিশনারকে বলছি, অবিলম্বে আমার এই গরিব দুঃখী কৃষকের পাশে এসে দাঁড়ান। আমার কৃষক যেন হারিয়ে না যায়, আমার কৃষি যেন হেরে না যায়। আমার কৃষি হেরে গেলে বাংলাদেশ হেরে যাবে। এইটা আমরা সিম্পলি নিতে পারবো না। তো আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে সরকারের তরফ থেকে আসলে এখানে সমস্যা নাই। যেটা হয়েছে যে রাজনৈতিক ছত্রছায়ায় ডিলারদের সিন্ডিকেট গড়ে উঠেছে এবং তারা যেটা করছে সরকারের কাছ থেকে ভর্তুকিতে এবং অল্প দামে বিভিন্ন প্রয়োজনীয় জিনিস কৃষকের কিনে আনছে। সার, বীজ এবং কীটনাশক কিনে এনে সেটা কৃষকের কাছে বিক্রি না করে খুচরা মূল্যে বিভিন্ন অন্যান্য সেলারদের কাছে বিক্রি করে দিচ্ছে এবং অন্য সার বিক্রি করবার কারণে যেটা হচ্ছে কৃষককে এখন বেশি দামে এটা কিনতে হচ্ছে। তো বেশি দামে কিনতে হলে যেটা হচ্ছে তার শস্য, ধান, চাল, আলু উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে। বেড়ে যাবার কারণে যেটা আলটিমেটলি হবে সেটা হচ্ছে তিনি আর এটা লাভজনক মূল্যে বিক্রি করতে পারবেন না। এবং এটার কনসিকুয়েন্স কি দেখেন, কনসিকুয়েন্স হচ্ছে যে আগামী বছর এই কৃষক এত বেশি দৈন্য দশায় পড়ে যাবেন তিনি আর চাষই হতে করবেন না। আমি গতকালকে কুড়িগ্রামে গেলাম, সেখানে দেখলাম ৭,৫০০ হেক্টর জমি অনাবাদি রয়ে গেছে। কারণ হচ্ছে কৃষকরা এটা চাষ করবার মধ্যে কোনো লাভ দেখছেন না। সে যে পরিশ্রম করবেন, সে যে এখানে সে বিনিয়োগ করবেন, কীটনাশক কিনবেন, সার কিনবেন, বীজ কিনবেন, সেটার মধ্য দিয়ে যে পরিশ্রমটা হবে এই পুরো যোগফলটা বছর শেষে তাকে কোনো লাভ দেবে না। তার থেকে তিনি একটা শহরে গিয়ে অটো চালাবেন অথবা ঢাকাতে গিয়ে রিক্সা চালাবেন, সেটাকে সে লাভজনক বোধ করছে। স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না? জাস্ট 1 2 3 4 করো, স্কিনটাকে রিভাইভ করো। এবং এই সংকট যদি চলতে থাকে, কৃষকরা যদি কন্টিনিউয়াসলি তার পেশা থেকে চলে আসে, অন্য পেশায় চলে যায়, শহরে চলে যায়, গ্রাম ছেড়ে চলে যায়, তাহলে অনেকগুলো জাতীয় সংকট তৈরি হবে। ঢাকা শহর ইতিমধ্যে অনেকগুলো শহর বসবাসের অযোগ্য হয়ে গেছে। সেখানে অটো এবং রিক্সার পরিমাণ প্রয়োজনের তুলনায় অনেক বেড়ে গেছে। রংপুরেও দেখলাম একই রকম। প্রতিবারই যখন আমি আসি মনে হচ্ছে জ্যাম আগের থেকে মনে হয় আরেকটু বেশি হয়ে গেছে, আরেকটু বেশি লাগছে। কারণ গ্রামগঞ্জ থেকে কৃষকরা চাষবাস বাদ দিয়ে তারা এখন শহরে চলে আসছেন। তো এই সমস্যাটা কিন্তু আমাদের শুধু কৃষির সমস্যা করবে না, এটা রাষ্ট্রের মাল্টিপল সংকট তৈরি করবে, যেটা রাষ্ট্রকে দীর্ঘমেয়াদে এটাকে অ্যাড্রেস করতে পারতে হবে। তো সেই জায়গাতে আমরা বোধ করছি যে এই যে রাজনৈতিক ছত্রছায়ায় সারের ডিলার, কীটনাশকের ডিলার, বীজের ডিলারের ভিতরে যেই সিন্ডিকেট ডেভেলপ করেছে, এইটা অবিলম্বে ভেঙে দিতে হবে। বাংলাদেশে কোনো শক্তি জনগণের শক্তির থেকে বড় শক্তি না, সেটা আমরা বারবার প্রমাণ করেছি। বাংলাদেশে কোনো রাজনৈতিক দলের ছত্রছায়ায় এই ডিলারশিপের নামের চাঁদাবাজি এবং সিন্ডিকেট চলতে পারবে না। সে যত বড় রাজনৈতিক দলের নেতা হোক, সে যত তাড়াতাড়ি ক্ষমতায় আসুক, আমরা কৃষকের পক্ষে, ডিলারদের পক্ষে না, সিন্ডিকেটের পক্ষে না, আমরা তিস্তাবাসীর পক্ষে, তিস্তার প্লাবিত জনগণের পক্ষে, আমরা গরিব দুঃখী মানুষের পক্ষে। অতএব ডিলারশিপের নামের সিন্ডিকেট অবিলম্বে রাষ্ট্রকে ভেঙে দিতে হবে। ডিসিকে বলছি, এসপিকে বলছি, বিভাগীয় কমিশনারকে বলছি, অবিলম্বে আমার এই গরিব দুঃখী কৃষকের পাশে এসে দাঁড়ান। আমার কৃষক যেন হারিয়ে না যায়, আমার কৃষি যেন হেরে না যায়। আমার কৃষি হেরে গেলে বাংলাদেশ হেরে যাবে। এইটা আমরা সিম্পলি নিতে পারবো না।